বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। বাংলাদেশের জাতীয় সংসদে এক তরুণ কণ্ঠ, কিন্তু বক্তব্যের দৃঢ়তা, উপস্থাপনায় স্পষ্টতা এবং প্রশ্নের সাহসিকতা। দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ সাম্প্রতিক অধিবেশনে তার সংক্ষিপ্ত 6 মিনিটের বক্তব্যই তৈরি করেছে ব্যাপক আলোচনার ঝড়। বক্তব্যের শুরুতেই সময় বণ্টন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সরকার দলীয় সদস্যদের জন্য 8 মিনিট এবং বিরোধী দলের জন্য মাত্র 6 মিনিট। এই পার্থক্যের যৌক্তিকতা জানতে চান তিনি। সরাসরি সংসদ দাঁড়িয়ে এমন প্রশ্ন করেন তিনি। এরপর তিনি তুলে ধরেন বাংলাদেশের 1971 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক প্রভাবের সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বিশ্লেষণ। সাবেক সরকারের সময়কার বিভিন্ন অনিয়ম ও অপশাসনের বিষয়েও উঠে আসে তার বক্তব্যে। গণভোট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে গণভোটের পক্ষে বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাই একসময় প্রচারণা চালিয়েছিলেন। সেই বিষয়টি নিয়ে আজ কেন আবার নতুন করে আলোচনা করা হচ্ছে, এই প্রশ্ন ছুড়ে দেন তিনি। এরপর তিনি দুটি গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক ইস্যু তুলে ধরেন। প্রথমত, নিজের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও তার উপর একাধিকবার হামলার অভিযোগ তুলে ধরেন তিনি। অস্ত্রধারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত, একটি অত্যন্ত সংবেদনশীল ঘটনার কথা বলতে গিয়ে তার মাইক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যা সংসদে নতুন বিতর্কের জন্ম দেয়। পরে পুনরায় মাইক চালু হলে তিনি অভিযোগ করেন, এক নারী ভোট দেওয়ার কারণে নির্যাতনের শিকার হলেও ঘটনার পরপরই যথাযথ তদন্ত ছাড়াই তা অস্বীকার করা হয়। চিকিৎসা পরীক্ষা ছাড়াই দেওয়া হয় প্রতিবেদন। মামলা নিতে দেরি হয় এবং দীর্ঘ সময় পার হলেও বিচার প্রতিক্রিয়া অগ্রগতি নেই। অবশেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আইনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আইনমন্ত্রীর এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।